আমেরিকা অপারেশন মিডনাইট হ্যামারে যোগ দিতেই মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বব্যাপী যুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল। তবে আপাতত স্বস্তিতে বিশ্ব। গত ১২ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ নারকীয় মোড় নেয়। আর এই ১২ দিনের সংঘাতে ইরানের অন্তত ১৪ বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। তাদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী আছেন। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জশুয়া জারকা দাবি করেছেন, এসব হত্যাকাণ্ডের ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলা থেকে যে পারমাণবিক অবকাঠামো ও উপকরণ টিকে আছে সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়বে। তবে বিশ্লেষকদের অনেকে বলছেন, ইরানে আরও বিজ্ঞানী বেঁচে আছেন। তারা শিগগির নিহত বিজ্ঞানীদের স্থলাভিষিক্ত হবেন। এসব হত্যার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, তবে শেষ করতে পারবে না। ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাতের মধ্যে ২১ জুন ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। হামলা কেবল তেহরানের কাছেই নয়, বরং বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছে যে ওয়াশিংটন তেল আবিবের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এর জবাব দেয় ইরান। ২৩ জুন পরিস্থিতি নাটকীয়তায় মোড় নেয় যখন মধ্যরাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান প্রতিশোধমূলক হামলা চালায় এবং এর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরানের যুদ্ধবিরতিতে যাওয়ার কথা জানান। টানা ১২ দিনের নজিরবিহীন পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি স্বস্তি আনলেও এটি শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। আমেরিকা দাবি করেছে ইরানের পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন, কারণ ইউরেনিয়াম মজুদের অবস্থান স্পষ্ট নয়। ফলে যুদ্ধবিরতি আশার আলো জাগালেও বহু প্রশ্ন রয়েই গেছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।